সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হেলাল দেওয়ান। আজকে চলে আসছি টাঙ্গাইল গোপালপুরে বেতবাড়ি গ্রামে। এখানে মনির ভাইয়ের ক্লিয়ার মুরগির খামারটি সম্পর্কে জানবো এবং এই খামারে আসার বিষয়ে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে স্যান্ডেল চেঞ্জ করতে হয়। আমরা যে বাড়িতে স্যান্ডেল গুলা পাড়ায় আসি এগুলা মশলাতে ঢোকা যায় না। আর এখানে এই স্প্রে রাখা আছে, স্প্রে করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তা আজকে আপনার কাছে শুনবো আপনার পরিচয় এবং এই খামারটি কিভাবে পরিচালনা করেন সেই বিষয়ে আমার দর্শকের উদ্দেশ্যে বলবেন। আর আমার দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ সুজন মিয়া, গ্রাম বেতবাড়ি, গোপালপুর, টাঙ্গাইল। আমি এই খামারের সাধারণ একজন ম্যানেজার এবং কি সকল কিছুর দায়িত্ব পালন করি, মুরগি দেখভাল করি, পরিচর্যা করি। আজকে এই খামারের সকল তথ্য জানবো এই সুজন বাড়ির কাছ থেকে। এই মুরগির ওষুধ বিষয় এবং কি ওষুধ কিভাবে দেওয়া হয় বা খাদ্য কিভাবে দেওয়া হয় বা লাভ মুনাফা কেমন আসে বা কেমন খরচ হয়েছে এই খামারটি করতে নিয়ে নির্মাণ করতে, আজকে সকল তথ্য জানবো সুজন বাড়ির কাছ থেকে। তাহলে আপনি যে খামার দেখাশোনা করতেছেন, এটা কি আপনি কোনো প্রশিক্ষণ নিচ্ছেন? জি না, আসলে এরকম ভাবে কোনো প্রশিক্ষণ নেই নাই। তো আমার বড় ভাই এর প্রশিক্ষণ প্রাপ্ত এবং কি আমাদের হলো পার্সোনাল ডাক্তার আছেন, ডাক্তারের নির্দেশনা ভাবেই আমরা কাজ করি। পার্সোনাল ডাক্তার যেভাবে যে পরামর্শ দেয় ওইভাবেই জি কাজ করা। এই গড়টা যে এখন বর্তমানে যে জায়গা আছে এই জায়গার মানে মোট কত শতক জায়গা এখানে? আসলে জায়গাটা হলো এক জায়গাতে হলো 2 পাট করা হয়েছে, যেহেতু এই পাটে আছে হলো 13% জায়গা। 13 শতাংশ জায়গা আছে। হ্যাঁ জি, আর 14% জায়গা ওই সাইডে। ওইখানে কি করার পরিকল্পনা আছে? হ্যাঁ জি, ওখানে পরিকল্পনা আছে। এই এই ধান চাষ শেষ হলে পরে কাজ করার সম্ভাবনা আছে, কাজ হওয়ার সম্ভাবনা। এই খামারে কতগুলা মুরগি আছে মোট? জি ভাইয়া, এখন 2200 মুরগি আছে। 2200 মুরগির প্রোডাকশন আছে কত পার্সেন্ট? এখন বর্তমানে 93% প্রোডাকশন আসছে। 93% প্রোডাক্ট মানে ফুল প্রোডাকশন আছে এখন। হ্যাঁ, ফুল। তো এই যে খামারটি করছে এটা নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে? আসলে ঘরের বাবদ গেছে 8.5 লক্ষ টাকা এবং কি মুরগির বাবদ, তখন মুরগির বাজার বেশি ছিল বাচ্চা, সেই ক্ষেত্রে দেখা গেছে যে 2 লক্ষ টাকার বাচ্চা গেছে। আর আনুমানিক অন্যান্য যে খরচগুলো আছে তাতে প্রায় 28 লক্ষ টাকার মতো গেছে। 28 লক্ষ টাকার মতো গেছে। তো এই যে বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা ডাইরেক্ট হ্যাচারি থেকে সংগ্রহ করি। কোন হ্যাচারি? নারিশ নারিশ হ্যাচার থেকে সরাসরি আপনারা কালেকশন করছেন। তো ওইখানে কয়দিনের বাচ্চা আনছিলেন? আমরা একদিনের বাচ্চা আনছি। একদিনের বাচ্চা। তো ওটা আপনার এখানে এসে আপনার কয়দিন বোর্ডিং করা লাগছে? বোর্ডিং করা লাগছে 3 দিন। 3 দিন বোর্ডিং করছেন। আর খাসি তোলার আগে মানে সাইজ মানে ছেড়ে যে বাচ্চা বড় করা হয়, এটা কত দিনে খাসি তুলতে লাগছে? আমরা 62 দিনে খাসি তুলেছি মোটে। 65 দিন। 62 দিন তুলেছিল। 62 দিন ফুলেছিল। আর বাচ্চা একদিনের বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত এর সময় লাগছে কতদিন? 137 দিন সময় লাগছে। 137 দিন। 37 দিন পর থেকে ডিম আসা শুরু হয়েছে। তাহলে এইখানে যে আপনার 2200 মুরগি আছে, 2200 মুরগির জন্য কয় লাইন খাসি ব্যবহার করা হয়েছে? 8 সেট করলো খাসি ব্যবহার করছে, 8 লাইন। মানে স্টেপ বাই স্টেপ 8 লাইন খাসি ব্যবহার করা হয়েছে। মুরগিগুলো দিনে কয়বার খাদ্য দেওয়া হয়? প্রতিদিন 3 বার খাবার দেওয়া হয়। সকালবেলা এই 10:30টার দিকে এবং কি হলো দুপুর 2টায়। সকাল একবার, আবার 10:30টায় একবার, আবার দুপুর 2টায় একবার। 2টা পর কি আর খাদ্য দেওয়া হয় না? আর খাবার দেওয়া হয় না, ওই খাবার দিয়ে হলো আস্তে আস্তে খাওয়ানো লাগে। তারপরে খাদ্য খাওয়া, খাদ্য কোন কোম্পানির খাদ্য খাওয়া? আমরা বেস্ট ফিট নামক এক কোম্পানি, এই কোম্পানির খাবার দেখাই। এটা কি শুরুতেই খাওয়া আসতেছেন? জি না, আমরা বাচ্চা যখন খাসিতে উঠাইছি তখন
তারপর খাসি উঠানোর পর থেকে বেস্ট ফিট খাওয়াইতেছি। আর খাসি যখন পুরো গেছিল তখন তা নারিশ গোয়ার খাওয়াইছি, নারিশ গোয়ার না ব্রয়লার দুটো। বাইশশো মুরগির খাদ্য দিনে কয় বস্তা খাদ্য লাগে? আমাদের প্রতিদিন 5 বস্তা 10 কেজির মতো খাবার যায়। 5 বস্তা 10 কেজি, 50 কেজি বস্তা না? জি, তার মানে 260 কেজি। 260 কেজি। আর এক একটা খাসিতে এমনি মুরগি আছে কত পিস করে? 9 পিস করে মুরগি আছে প্রতি খাসিতে। প্রতি খাসিতে 9 পিস করে। আর প্রতি সেডি আছে কি করে এই 27টা, এক সাইড 27টা আর এক সাইড 27টা। এই সাইড 27টা, ওই সাইড 27টা। এই যে মুরগির যে দেখি ঠোঁট কাটা, এই ঠোঁট কেন কাটা হয়েছে মুরগির? মুরগির ঠোঁট কাটা হয়েছে যেহেতু ছোট একটা ঘরের ভিতরে 3টা মুরগি থাকে, এক মুরগি আরেক মুরগির ঠোঁট কাটা, সেই কারণে মুরগির ঠোঁট কাটা। এমনকি খাবারটা যেন বেশি খাইতে পারে এই কারণে। সুযোগ দর্শক, এতক্ষণ যে পার্টির সাথে কথা বললাম, দেখেন উনি যে কথাগুলো বলছে যে খাদ্য এবং কি আমার পরিচর্যা সম্পর্কে, তার প্রমাণ হলো এই যে ডিমের সাইজটা দেখেন, এটা কিন্তু নির্বিঘ্নের ডিম বলা হয়, ঠিক আছে, বড় ডিম, এবং তার অধিকাংশ ডিমই এত বড়। এটা হলো তাহলে এই যে মুরগি যে আপনার খাসিটা আছে, এর ভ্যাকসিন কতদিন পর ভ্যাকসিন করতে হয়? প্রথমে 3 দিনে ভ্যাকসিন করা লাগে, তারপর 6 দিনে, তারপরে 12 দিন আছে। এইরকম ভাবে দেখা যায় যে আমাদের 5টা ভ্যাকসিন করা হয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত মোট 22টা ভ্যাকসিন করা হয়েছে। 22টা ভ্যাকসিন করা হয়েছে। আর এমনি কি এই যে পানি যে খাওয়ান, পানির সাথে কি কোনো মেডিসিন দিতে হয়? হ্যাঁ, দিতে হয়, মেডিসিন দিতে হয়। যখন মুরগির কোনো প্রবলেম থাকে তখন পানিতে মেডিসিন দেওয়া লাগে। তাছাড়া এমনি কোনো ভ্যাকসিন করা লাগে না। তবে এই মুরগিগুলা মোট ডিম দিব কয় মাস? আসলে তো এই 18 মাস ডিম দেয়। তো মুরগির প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। তো মুরগির প্রোডাকশন ভালো থাকলে লাস্টিং বেশি করবো। তাতে এখন যা আপনার যে মালিক আছে, উনি কি আপনার যে এরকম পড়াশোনা আসতেছে, তাতে কি এখনকার এই যেটা খরচ হচ্ছে, এটা কি কিরকম মুনাফা আশা করা যায় এখান থেকে? আসলে দেখা যায় যে ডিমের বাজার ভালো থাকলে প্রতিদিন বেশ কিছু থাকে। আর বেশ কিছু থাকে না? জি, এখন ডিম এমনি তো পাইকারি বিক্রি হয়। জি, আমরা পাইকারি বিক্রি করি। তো এখন আর ডিমের বাজার সম্পর্কে যদি বলতেন। আসলে ডিমের বর্তমান বাজার হলো 1065 টাকা। 1065 টাকা। জি, তার মানে 10 টাকার একটু উপরে। হ্যাঁ, 10 টাকা 65 পয়সা। তো ভাই আপনার খামার যে একটি মোরগ দেখতে পাচ্ছি, ঠিক আছে? জি ভাই, তো মোরগটি কি রাখার কোনো উদ্দেশ্য আছে নাকি? আসলে মূলত উদ্দেশ্য হলো সৌন্দর্য, তাছাড়া এমনি কোনো কিছু না। একটু ভালো লাগে, ডাকে, এটুকু। সকালবেলা ডাকে, ঘুম ভাঙে মানুষের।